আমি আজকে একটা বিষয়ের উপরে কথা বলবো, সেটা হলো মেরাজুন নবী, আমাদের নবীজির মেরাজ। Islamic Voice. Follow Islam as your lifestyle. আজকে আমরা আমাদের জীবনের মহামূল্যবান সময় থেকে স্বল্প পরিসরে হলেও সীমিত পর্যায়ে একটা সময় এই দ্বীনি মাহফিলের জন্যে দিতে পেরেছি, আসতে পেরেছি। এই তৌফিক সৌভাগ্য আমাদেরকে যিনি দিয়েছেন, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, কে শিখিয়েছেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলা শিখিয়েছেন। শুধু কথা বলা শিখিয়েছেন, আর কিছু শিখাননি, আর কিছু দেননি। ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। ওরে দুনিয়ার মানুষ, তুমি তোমার 3.5 হাত এই শরীরে, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, তোমার এই বডি, তোমার এই স্ট্রাকচার, এটার মধ্যে এত নেয়ামত, এত কারিগরি, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম কল কবজা আমি আল্লাহ সেট করে দিয়েছি, ফিট করে দিয়েছি। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যদি এই মহামূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো, তোমার দেহের এই মূল্যবান অর্গানগুলো একটা একটা করে গণনা শুরু করো, লা তুহসুহা, তোমার 70 বছরের জীবনে তুমি গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বুঝি শুকর আদায় করে শেষ করা যাবে? কখনো নয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার নিয়ামতের যদি শুকরগুজারি করো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি প্রত্যেকটা তোমার শারীরিক নিয়ামত, বাহ্যিক নিয়ামত, দুনিয়ার নিয়ামত, তোমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, তোমার জীবনের সব কিছুকে আমি আরো বাড়িয়ে দেব, আরো বরকতময় করে দেব। অলাইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব সবচেয়ে কঠিন। তো আসুন আমরা শুরুতে একবার সেই মহান রবের শুকরগুজারি করি। সবাই কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, আবিলতা, সংকীর্ণতা সব কিছু ঝেড়ে ফেলে ঈমান দীপ্ত কণ্ঠে মহব্বতের সাথে আওয়াজ তুলে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী এই চকরিয়া, এক সময় এটা দক্ষিণ চট্টগ্রামের একটা এলাকা ছিল। তখন কক্সবাজার আলাদা জেলা ছিল না, বৃহত্তর চট্টগ্রামের একটা অংশ, মহকুমা ছিল। তখন থেকে আমার এখানে আসা যাওয়া, আনাগোনা, বিশেষ করে চিরিঙ্গা, এই এলাকার ভাইদের সাথে আমার এই রুহানি সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এটা 3.5 যুগের বেশি আগের। আর যে মহান ব্যক্তিত্ব, যার কারণে আমার আপনাদের সাথে এই সম্পৃক্ততার সুযোগ এটা পেয়েছি, বারেক বিন আলেমে দিন, এই এলাকার রাহাবর, রাহনুমা, এই এলাকার মুজাহিদে কম, মুজাদ্দিদে মিল্লাত, আমার একান্ত বন্ধু, মুরব্বী, ভ্রাতৃপ্রতিম আলহাজ হজরত আল্লামা মাওলানা হেলালি সাহেব, বদরুদ্দুজা হেলালি সাহেব, নাসিব সাহেবের আব্বা, রাহমাহুল্লাহ আলাই। আল্লাহ জান্নাতে তুমি তাকে আরো আলা, আরো আলা, আরো উচ্চ বুলন্দ দরজা নসিব করে দাও। আমার মনে আছে, এখান দিয়ে চিকন একটা রাস্তা ছিল কক্সবাজারের দিকে, টেকনাফের দিকে। এই যে সোসাইটি মসজিদ,
এত ব্যবসা, এত মন্ডি, এত আড়ত, এত দোকানপাট কিছুই ছিল না তখন। হালকা হালকা কিছু ছিল। মসজিদটা যেখানে, রাস্তার পশ্চিম দিকে একটা নালার মতো ছিল, খালের মতো। তো একদিন আমি এখানে এসে নেমেছি, সাতকানিয়া বেকারি রাস্তার পূর্ব পাশে একটা ছিল, এখন অবশ্য দেখছি না। সাতকানিয়া বেকারি, কামাল বেকারি, জি। তো খুঁটাখালীর হুজুর, আল্লাহ তাকে বরকত রহমত নাজাত দান করুন, তিনি একদিন এখানে একই গাড়িতে আমরা যখন আসছিলাম, তিনিও নামলেন, আমাকেও নামালেন। সাতকানিয়া বেকারি এখানে আমরা বসলাম। অল্প কিছু সময়ের পরে মরহুম হেলালি সাহেব, তিনি সেখানে গিয়ে প্রথমে আমার সাথে কোলাকুলি করলেন। খুঁটাখালীর পীর সাহেব হুজুর তার সাথে কোলাকুলি করলেন। খুঁটাখালীর পীর সাহেব হুজুরকে তিনি জিজ্ঞেস করেন, এই রত্ন আপনি কোথায় পেলেন, কোথা থেকে সঙ্গে নিয়ে আসলেন? তখন অনেক কথা হলো। আমাকে তিনি ওয়াদা করালেন, যখনই আপনি এখান দিয়ে আসা যাওয়া করবেন, ওই যে খালের মতো ছিল, এখানে ছোট একটা সাঁকোও ছিল, আমার পরিষ্কার মনে আছে। এখান দিয়ে তিনি আমাকে নিয়ে গেলেন, সম্ভবত মসজিদটা যেখানে, এক একটা টিনের মাদ্রাসা ঘরও ছিল। আমি কি বলতে ভুল করেছি? একবারে প্রাথমিক পর্যায়ের একটা মাদ্রাসা এবং ছোট্ট টিনের ঘরের একটা মসজিদ। তিনি আমাকে সেখানে বসালেন। সেই থেকে শুরু করে আপনাদের সাথে, এই এলাকার সাথে মাতামুহুরি বিধৌত, পাহাড় পাখালি, গাছ গাছালি সমৃদ্ধ, প্রকৃতির এই সুষমা সৌন্দর্য মণ্ডিত এই এলাকা, এটার সাথে আমার সম্পর্ক, সম্পৃক্ততা। মরহুম হেলালি সাহেব রাহমাহুল্লাহ আলাই, তার সন্তান ছেলেগুলো আমাকে ঠিক আব্বার মতো জানে। আব্বাকে যেভাবে হ্যান্ডেলিং করেছিলেন, আমাকে বোধহয় ঠিক সেইভাবেই তারা হ্যান্ডেলিং করেন, খেদমত করেন। আল্লাহ কবুল করেনি না, আমিন। আমি যেখানে যাই ওই একটা বিষয়ের উপরে কথা বলি। আর বিদেশে তো এটাই নিয়ম, আপনারা জানেন। যে কোনো মজলিস, সেমিনার, সিম্পোজিয়াম, সেখানে একটা বিষয় নির্ধারিত থাকে যে এই বিষয়ের উপরে কথা বলেন। আমার ছাত্র জীবনের পর থেকে আমি দেখেছি এবং বুঝেছি, 13 ক্ষেতের বেগুন একত্র করে তরকারি রাঁধলে তরকারির স্বাদ পাওয়া যায় না। একটা আইটেম, ওয়ান আইটেম, ওয়ানলি ওয়ান, একটা দিয়ে কায়দা মতো যদি রান্না করা যায়, তাহলে ওই তরকারিটার ঘ্রাণ, স্বাদ, সুষমা সৌন্দর্য 100% অন্তর দিয়ে উপলব্ধি করা যায়। আর 13 রকমের সবজি হলে কোনোটার গন্ধ পাওয়া যায় না, ভালো করে বোঝাও যায় না। যার জন্য ইসলামে তো বিষয়বস্তুর অভাব নেই। আমি আজকে একটা বিষয়ের উপরে কথা বলবো, সেটা হলো মেয়েরাজুন নবী, আমাদের নবীজির মেয়েরাজ। গত পরশু আমি যশোর এয়ারপোর্ট থেকে সাতক্ষীরা থেকে আবার দক্ষিণ দিকে একবারে শেষ প্রান্তে সুন্দরবনের নওবেকি সেখানে মাহফিল করেছিলাম। সেখান থেকে গতকালই আমি আবার যশোর এয়ারপোর্ট হয়ে ঢাকা থেকে আবার মিরেশ্বরাই গতকাল আমি ছিলাম। আজকে আপনাদের এখানে। আর এখানে আসলে আমি একদিনের জন্য আসি না, একবারে কয়েকদিনের জন্যে। এটার জন্যে যে বহু দূর আমি যেখানে থাকি সেটা একটা অজপাড়াগা। তা আসুন মেয়েরাজ সম্পর্কে বলি, আপনারা কি শুনবেন? চুনুতি সিরাতুন নবী মাহফিল, মেয়েরাজুন নবী মাহফিল, সেখানে আমাকে আশাই লাগতো। অতীতের কথা বলছি, পেছনের, এখনকার নয়। শাহ সাহেব হুজুর
আমার বক্তব্য শুনতেন, মাঝে মাঝে দাঁড়িয়ে যেতেন। আমি মেয়েরাজের বলে কথা বলছিলাম, এখন বলে ইমাম মাওলানা লুৎফর রহমান কেন করি মেয়েরাজ যাই ফেললো, কেন করি কই ফেললো। আমি তখন এগুলো বুঝতাম না। মাহফিলে আসলে মাহফিল কর্তৃপক্ষ কমিটি আমাকে একটা হাদিয়া তো দিতেন। যতবার আমি এসেছি ওই ঘর থেকে বের হলে ভক্তরা হুজুরকে টাকা দিত, এই 1500, এই 50, 20, 10, 1 টাকা 2 টাকা হুজুর দোনো পকেটে নিতেন। আমি ওয়াজ শেষ করার পরে ও বা লুৎফর রহমান আমারে ডাকতেন। আমি খুব বিনয়ের সাথে সামনে গেলে এই পকেট থেকে বাইর করা শুরু করতেন। ধরো তুই এগুলো ল, আল্লাহ দোয়া খুঁজ। হুজুর আপনার জন্য আমি কি দোয়া করব? আমি তো আপনার দোয়া নেওয়ার জন্য এসেছি। একদিন দোনো পকেট থেকে টাকা বাইর করে আর দেয়, বাইর করে আর দেয়। টাকার সাথে আবার ছোট্ট ছোট্ট কাগজের স্লিপও আছে। শেষ জীবনে চোখে দেখতেন না। একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমার 2 হাতে আর কত টাকা ধরে, এখন আমি হাতে সামলাতে পারছি না। সেখানে আরেকজন কাজী নাসিরউদ্দিন, আপনার বোধহয় অনেকে চিনেন, নাসিরউদ্দিন সাহেব বোধহয় এখনো বেঁচে আছেন। তিনি গিয়ে বললেন বাজি আর কাছে দেন। এখন সে এইভাবে জামা, এইভাবে এগুলোকে নিয়ে কেগুন তোমার আয় দি, তোমার হাদিয়া কমিটি দিব। চুনতি কুতুবদিয়া শাহ সাহেব মরহুম আব্দুল মালিক রাহমাহুল্লাহ আলাই, তিনি তো একদিন আমার মাহফিলের বক্তব্যের পরে চেয়ার থেকে উঠে এসে চেয়ার থেকে উঠাই আমার শোয়াইছে। মজ্জুব টাইপের আসছিলেন, আপনারা জানেন। এখন শোয়াইয়া আমাকে এইভাবে মরছে আর তোমরা বেগুন মানুষ সাক্ষী থাকিও, আই মরি গেলে আর যেই কামটা বাই থাকবো, আমার এই বাকি কাজটা লুৎফর রহমান সাহেব সমাধা করব, আমি ওনারে খেলাফত দিই। আপনাদের চকরিয়ারও বেশ কিছু ভাই সেখানে ছিলেন। এখন দেখা হলে তারা বলেন যে কুতুবদিয়া শাহ সাহেব মামুতে আপনারে খেলাফত দিয়েছে। চুনতি শাহ সাহেব হুজুর আমাকে এইভাবে মহব্বত করেছেন। রঙ্গিখালির জঙ্গি ফকির আপনারা কেউ দেখেছেন, কেউ বা নাম শুনেছেন। তিনি তো জোর জবরদস্তি করে ঢাকা গিয়ে মাদ্রাসা যখন প্রবোধন করেছেন, একটা পর্যায়ে যাওয়ার পরে এখন আর এগোতে পারছিলেন না। আমার চেইন অফ কমান্ডের একেবারে প্রধান গোড়ায় গিয়ে ফকির সাহেব বললেন, মালমাল লুৎফর রহমান সাহেবকে কয়েক বছরের জন্যে আমার মাদ্রাসা একটু দেন। মাদ্রাসাটাকে আমি একটা মানে নিয়ে যেতে পারছি না। সেখানে আমি 10 বছরের মতো প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলাম। তো যারা বুজুর্গ বৈতেশ্বরের বিশ্বাব রহমাহুল্লাহ আলাই, তিনি একদিন আমাকে এইভাবে হাত দিয়ে বলে যে লুৎফর রহমান সাহেব আপনি যতবার চট্টগ্রাম আসেন আল্লাহর আস্তে আমাকে একবার দেখা দিয়েন। আমাকে দেখা না দিয়ে আপনি চট্টগ্রাম থেকে যাবেন না। এইভাবে গারাঙ্গিয়ার মেজু হুজুর আগের যারা ছিলেন আমি তাদেরকে দেখিনি, আমাকে জড়িয়ে ধরে চুনুতির মাহফিলে একদিন কান্না শুরু করেছেন। খতিবে আজম হযরত আল্লামা মাওলানা এই যে সিদ্দিক আহমদ রাহমাহুল্লাহ আলাই, এনারা সবাই কিন্তু এই জাতীয় পর্যায়ে দক্ষিণ চট্টগ্রামের বেহেশতের মেহমান, আপনাদের আমাদের রাহাবর রাহনুমা। তো চুনুতিতে আরেকজন হুজুর ছিলেন মরহুম হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব, বড় হুজুর, আপনারা চিনেছেন তো, বড় হুজুর। আরেকজন বড় হুজুর ছিলেন চুনুতিতে অভিভাবক পর্যায়ে, বর্তমান যে এমপি সাহেব, এমপি মহোদয় আবু রেজা নদভী সাহেবের আব্বা। চুনুতিতে ওনার পরিচয় ছিল সদর সাহেব নাজেমে আলা মুরহম হযরত আল্লামা মাওলানা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাই। তা আপনাদের এইসব যে মুরব্বী, দক্ষিণ চট্টগ্রামের মতো এত মুরব্বী আলেম বাংলাদেশে অন্য কোথাও আমি দেখিনি। সবাই আমাকে
এত মহব্বত, এত দোয়া করেছেন। ভাই এলেম কালাম কিচ্ছু নাই, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, একমাত্র তাদের দোয়া। এটার বরকতে আজকে আমি এই বুড়ো বয়সে শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার পশ্চিম বেল্ট, উত্তর বেল্ট, পূর্ব বেল্ট, গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সবগুলো দেশে দ্বীনের প্রচারের জন্য, কোরআনের প্রচারের জন্য আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন। এই মুরব্বীদের দোয়া, এটা ফয়েজ এবং বরকত। তো এই জন্য বলছি ভাই, আমার এলেম কালাম নাই, ওই পুঁজি একটাই, এইসব মুরব্বীদের দোয়া। আর দোয়া সবচেয়ে বড় জিনিস। আজকে আমি মেরাজ সম্পর্কে বলবো, যেহেতু পবিত্র রজব এখন একেবারে শেষ। গতকাল ছিল 26 তারিখ দিবাগত রাত, মেরাজের দিন তারিখ সময় 26 তারিখ দিবাগত রাত, মানে 27 তারিখ। তো মেরাজ 1444 বছর আগে নবীজির এই মেরাজ এটা সংঘটিত হয়েছিল। এই 1500 বছরে পুরা বিশ্ব, পুরা দুনিয়া শিক্ষা, দীক্ষা, আদর্শ, ঐতিহ্য, কালচার, সিভিলাইজেশন, ভদ্রতা, নম্রতা, তাহজিব, তমদ্দুন, জ্ঞান, বিজ্ঞান সব কিছুতে অনেক এগিয়েছে, অনেক এগিয়েছে। আজকে মানুষ শুধু জমিনে নয়, সাগরের পানির নিচে সেখানে অভিযান চালাচ্ছে, মহাশূন্যে মানুষ উড়ে বেড়াচ্ছে। পুরা পৃথিবীটা আজকে একটা গ্রামের মতো লাগে। এখানে কথা বললে সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে শোনা যায়, সেখানে কথা বললে এখান থেকে শোনা যায় এবং দেখা যায়। নবীজি হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে ঠিক এই কথাটাই ইরশাদ করেছেন। এমন একটা সময় আসতেছে, মানুষ দুনিয়ার এক প্রান্ত থেকে কথা বলবে, আরেক প্রান্তে শোনা যাবে। এক প্রান্ত থেকে কথা বলবে, পৃথিবীর আরেক প্রান্ত থেকে তাকে দেখা যাবে। তখন তো এগুলো কিছুই ছিল না, কিন্তু নবী যা বলে গেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। ইমাম মাহাদি দাজ্জাল সম্পর্কে নবীজি 70টা ভবিষ্যৎবাণী করেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, 65, বাকি আছে মাত্র 5টা। তাহলে বর্তমান পৃথিবী তার পরিণতি, সর্বশেষ পরিণতির শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় দিনী ভাইরা, মেরাজের কথা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা এখানে শুরুতে এইভাবে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, রাহিম ও রহমান ওই মহান সত্তা, ওই মহান রব, যিনি রাতের বেলা তার প্রিয় বন্ধুকে, প্রিয় নবীকে আসরা নৈশ ভ্রমণ করিয়েছেন, রাতের বেলা সফর করিয়েছেন। কোথায়? মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারামের প্রান্ত থেকে এলা মসজিদিল আকসা, বাইতুল মাকদাস, এই পর্যন্ত তিনি সফর করাইছিলেন। কোরআনে ডাইরেক্ট এতটুকুনি উল্লেখ আছে, মসজিদে হারাম থেকে সফর শুরু, মসজিদে আকসা এখান পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। আর উপরের গুলো কোরআনে আল্লাহ বলেননি। তবে আরেকটা সূরা শুরুতে আল্লাহ পাক বলেছেন, নবী ছিলেন সেদিন রয়্যাল গেস্ট, আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রীয় মেহমান। রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্যে আল্লাহ ছিলেন হোস্ট, নবী ছিলেন গেস্ট। আল্লাহ ছিলেন বাড়িওয়ালা, বাড়ির মালিক, আর নবী ছিলেন তার রাষ্ট্রীয় মেহমান, সম্মানিত রাজকীয় মেহমান। পড়ুন আলহামদুলিল্লাহ। এখন সম্মানিত একজন মেহমান, তাকে যদি আপনি দাওয়াত দেন, খুব বিনয়ের সাথে দাওয়াতটা দেন, এরপরে নির্ধারিত সময়টা বলে দিয়ে তাকে আনার জন্য বলে একটা গাড়িও পাঠান, নাকি? গাড়িও
আর মেহমান যদি ওই মানের না হয়, অমুক দিন আমার দাওয়াত, আপনি একটু আসবেন, আমার সাথে চারটে ডাইল ভাত খাবেন, এখানে গাড়ি টাড়ির ব্যাপার নাই। কিন্তু মেহমান যদি সম্মানিত হয় তাইলে এই ব্যাপারটা আসে না নাই? এখন যিনি দাওয়াত দিয়েছেন, যিনি তার বাড়িতে, আর সে মোয়াল্লায়, সেটা কোথায়? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতে ওয়াল আরদ, সেখানে তার বন্ধুকে নিয়ে গেছেন। এখন পাইলট হিসাবে জিবরাইল কি, আর বিমান হিসাবে বোরাক। পাইলট হিসাবে জিবরাইল আর বিমান হিসাবে বোরাক। কেমন বিমান? বিমান বাংলাদেশ এয়ারলাইন, লুফথানসা, দুনিয়ার কোনো বিমান নয়। এই বিমানটা এত স্পিডি ছিল, এত গতিময় ছিল, এটার নাম ছিল বোরাক। আপনারা জানেন বোরাক আরবি শব্দ বারকন থেকে, বারকন বিদ্যুৎ, বোরাকন বিদ্যুতায়িত, বিদ্যুৎ চালিত একটা যান, একটা প্লেন, একটা রকেট, একটা সুপারসনিক। জিবরাইল নিজে পাইলট। এখন আলোর গতি, বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। তাইলে বোরাকের গতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল। আজকের বিজ্ঞানরা গবেষণা করে এটা মেনে নিয়েছে, দিস ইজ পসিবল, এটা হতে পারে। আজকে বিজ্ঞানী, মহাশূন্যের যত গবেষক, তারা স্বীকার করেছে জমিন থেকে মহাশূন্য জগতে যাওয়ার জন্যে বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন রকমের প্রবেশদ্বার আছে। সেগুলো দিয়ে দূরের সফর সংক্ষিপ্ত করা যায়। নবী প্রথম ট্রানজিট স্টেশনে থামলেন। আপনি এখান থেকে মনে করেন আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, জাপান যাবেন, জার্মানি যাবেন, তাহলে আপনার বিমানটা বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে উড়বে, ডাইরেক্ট লন্ডন হিথ্রো বিমানবন্দরে যাবে না, আমেরিকার বিমানবন্দরেও যাবে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, এইসব জায়গায় গিয়ে নামবে, থামবে। ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষ ভালো বুঝেন। চট্টগ্রাম আর সিলেটের মানুষ সারা দুনিয়াতে আমি দেখছি, দুনিয়ার এমন কোনো দেশ নাই, এমন কোনো এলাকা নাই যেখানে সিলেট এবং চট্টগ্রামের আমার ভাইয়েরা না আছেন, নেই। বর্তমান বাংলাদেশে 1,25,00,000 বাংলাদেশের নাগরিক বহির্বিশ্বের দুনিয়ার বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সহ তারা সেখানে ব্যবসা, চাকরি বাকরি এগুলো করে যাচ্ছেন। তাদের সংখ্যা 1,25,00,000 কিছু বেশি। গত 3 বছরের করোনা মহামারী, বিশ্ব মহামারী, বিদেশিদের পাঠানো এই রেমিটেন্স, এটা বাংলাদেশের অর্থনীতির জন্য কোরামিনের কাজ করেছে। কোরামিন, রুগী যখন শেষ, এখন কলাপস করবে, তখন কোরামিন দিলে জোর না থাকলে একটু লড়ে, ঠিক কিনা? তাহলে বিদেশিদের পাঠানো রেমিটেন্স, এটা হলো বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় উৎস। যার জন্য বিদেশে যারা আছে, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, তারা তাদের পরিবারের সম্পদ নয়, পুরা দেশের সম্পদ, জাতির সম্পদ। যার জন্য সবখানে আমি তাদের দোয়া করি। আমি যখন মধ্যপ্রাচ্যে যাই, বিশেষ করে মক্কা মদিনা, সেখানে দক্ষিণ চট্টগ্রামের ভাইয়েরা আমার যেই খেদমত করে ভাই, এটা বলে শেষ করা যাবে না, এত খেদমত করে। এটা হলো ইসলাম, এটা হলো মুসলিম ভ্রাতৃত্বের একটা বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ। তা আসুন, এখন বিমানটা প্রথম হয় দুবাই নামবে, না আবুধাবি নামবে, অথবা মাস্কাট নামবে। সে জায়গায় নেমে কিছুক্ষণ রেস্ট নেবে। বিশেষ করে অকটেন, জ্বালানি তেল, ঢাকা থেকে বিমানের ট্যাঙ্কিতে তেল যে ঢুকবে, এটা দিয়ে এখান থেকে এক উড়ালে বিলাত যাওয়া যাবে না। অর্ধেক পরিমাণ ট্যাঙ্কি
তো এখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট, ট্রানজিট যেটাকে বলা হয়। তো দেখুন, নবী সফর শুরু করেছেন। এখন প্রথম ট্রানজিট স্টেশন সেটা বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস অচেনা কোনো জায়গা নয়। যেই বাইতুল মাকদাসটা আদম থেকে হুজুরের নবী, আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের কেবলা ছিল। কি? সব নবীর, সকল উম্মার, সকল জাতির কেবলা ছিল কোনটা? বাইতুল মুকদ্দাস। সেখানে গিয়ে রাষ্ট্রীয় মেহমানের প্লেন, বিমান ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে পাইলট সেখানে আগে নামলেন। নেমে বিমানটাকে সুলাইমান আলাইহিস সালামের যেই কনস্ট্রাকশন এইভাবে করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবীদের ইতিহাসে আমাদের নবীর আগে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে শক্তিমান নবী। তিনি সেখানে যে একটা বুরুজ তৈরি করেছিলেন, সেটা লোহার আংটার সাথে জিবরাইল বোরাকটাকে নূরের রশি, নূরের একটা রশি এনে দিয়ে বাঁধলেন। বাঁধার পরে এবার হুজুর বোরাকের যে অংশে আসেন, বোরাকের আকার আকৃতি, এটা আপনারা অনেক ওখানে পড়েছেন, সেটা আমি এখন বলছি না। হুজুরকে বললেন যে ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নামেন। হুজুর বললেন কোথায়? কয় এখানে। কয় কেন? লেমাজা, কেন এখানে নামবো? ভাই জিবরাইল তুমি তো বলেছে আল্লাহর বাড়িতে দাওয়াত, আর সে আজিমে দাওয়াত। আল্লাহর সাথে আজকে আমার অনেক লেনদেন, কথাবার্তা, হ্যান্ডেলিং, মত বিনিময় এগুলো হবে। এখন বাইতুল মাকদাস এখানে নামবো কেন? জিবরাইল বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। আমি জিবরাইল নিজের ইচ্ছে কোনো কাজ করি না, নিজের মন থেকে কোনো কথা বলি না। আমি যেটা করি, আমি যেটা বলি, সেটা ওই মহান মালিকের নির্দেশ। সেই বাড়িওয়ালা, হোস্ট, যিনি দাওয়াত দিয়েছেন, তিনি আমাকে বলেছেন বাইতুল মাকদাসের এখানে রকেটটা থামাইও। আমি থামাইছি। থামানোর পর আমি বোরাক বেঁধেছি। বেঁধার পরে এবার আরশের মালিক বলে এবার আমার হাবিবকে বাইর করো, বাইর করে বাইতুল মাকদাসের ভিতরে নিয়ে যাও। ঠিক তাই হলো। হুজুর বাইতুল মাকদাসে ঢুকলেন। ঢুকে দেখেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হুজুরের আগের লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সেখানে রুহানি ভাবে উপস্থিত, সবাই হাজির। খুলে নবীদেরকে অগ্রিম, আমাদের নবী যাওয়ার আগেই সেখানে হাজির করেছেন। সালাম কালাম হওয়ার পরে, আজান ইকামত হওয়ার পরে সলাতুল শুকর, 2 রাকাত সলাত, শুকরানা নামাজ, যে সব নবীর সকল যুগের দরখাস্ত আজকে আমি আল্লাহ কবুল করেছি। সুতরাং সকল নবী 2 রাকাত শুকরানা নামাজ পড়বে। এটা সুন্নত, কিন্তু সুন্নত মাঝে মাঝে পড়িয়েন। আপনি যে কথা বলতে পারতেছেন, আপনি যে কাজ করতে পারতেছেন, ধরতে পারছেন, হাঁটতে পারছেন, করতে পারছেন, এগুলো বোধ হয় আল্লাহর নেয়ামত না? মাঝে মাঝে তাহাজ্জুদটা পড়েন, যারা পড়েন রীতিমতো পড়েন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের বিনিময়ে আমি আপনাকে পরকালে অনন্ত পারলৌকিক জীবনে এমন জান্নাতে স্থান দেব, যে জান্নাত লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, যেই বেহেশত কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেও নি, ওলা খাতার আলা কালবিল বাসার। জান্নাতের প্রাচুর্য, আনন্দঘন পরিবেশ, এটা সম্পর্কে চিন্তা করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। সেই জান্নাত দান করব। তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো ভাই? ভালো ছেলে যারা, ভালো ছাত্র যারা, ভালো রেজাল্ট যারা করতে চায়, তারা কম্পালসারি সাবজেক্টগুলো তো নেয়, কারণ পাশ করতে হইলে কম্পালসারিগুলা নেওয়া লাগবে। কিন্তু যাদের মেরিট বেশি, যারা বড় কিছু, বেশি কিছু আশা করে, তারা কম্পালসারি সাবজেক্টের সাথে 4th ইলেকটিভ, 4th অতিরিক্ত সাবজেক্ট নেয়। ফেল করলে কিন্তু ফেল, আর পাশ করলে 33 নম্বর, এটা হলো পাশের নম্বর। এইটার উপরে যত পাবে সেটা ওই 4 সাবজেক্টের সাথে অ্যাড হবে, যোগ হবে, তাহলে ডিভিশন বাড়বে। আল্লাহু আকবার। এটা হলো তাহাজ্জুদ।
ফুড ইলেকটিভ, পরকালে আপনার ডিভিশন বাড়াবে, এটাই আল্লাহর কাছে সম্মান গ্রহণযোগ্যতা বাড়াবে আপনার এই তাহাজ্জুদ। নবী সবসময় পড়তেন, সাহাবায়ে কেরামরা সবসময় পড়তেন। সাহাবারা দিনের বেলায় কেতাবুল মাগাজির হাদিসে ঘোড়ার পিঠে তলোয়ার হাতে দিন কায়েমের সিপাহী ছিলেন, আর রাতের বেলা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, নামাজের মুসল্লায় কাঁদতে কাঁদতে নামাজি ছিলেন। দিনে মুজাহিদ, রাতে তাহাজ্জুদের নামাজি। আজকে আমাদের সমাজের অনেক ভাইকে আল্লাহ শুকর তাহাজ্জুদ নামাজের মুসল্লায় পাওয়া যায়, অনেকে পড়েন আলহামদুলিল্লাহ, আরো তৌফিক দেখ। কিন্তু এই নামাজি তাহাজ্জুদ গুজার ভাইদেরকে যদি বলি, ভাই এখানে ইসলামের বিরুদ্ধে একটা কাজ হয়েছে, এখানে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, এখানে মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রাখা হয়েছে, আমরা চকরিয়াতে একটা মিছিল করতে চাই, প্রতিবাদ মিছিল, তখন তাহাজ্জুদ গুজার হুজুরে কয়, আল্লাহর রাস্তে মাফ করো, আমি ঝামেলার মধ্যে নাই। এমন আসে না? নাই। আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়বো, আমার ডিভিশনটা আর একটু বাড়বে। নবীও এটা করেননি, সাহাবারা এটা করেননি, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার কোনো কোনাকুনি সহজ সোজা পথ নাই। জান্নাতে যাওয়ার পথ একটাই, সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে আনামতা আলাইহিম, যুগে যুগে আল্লাহ যাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, নিয়ামত দিয়েছেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলছি, অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করবেন, নিজের কথা একটাও বলবো না। এবার নবীজির হাত ধরে জিবরাইল ইমামের জায়গায় নবীজিকে দাঁড় করাই দিছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন জামাতে সালাত পড়তে হলে নবীজি নিয়ত করেছেন, আনা ইমামও লিমান হাদারা আমা ইয়াহাদুরু, যারা হাজির আছে, কেউ যদি হাজির হয় আমি তাদের সবার ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, নিয়ত করেছেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূল, সকল উলুল আজম পয়গম্বর সবাই বলেছেন ইক্তাদাই, তো বলে নাই বোধহয় কি? তাইলে আমি আদম যে শরীয়ত এনেছিলাম, আমি নূহ যে শরীয়ত নিয়ে এসেছিলাম, আমি শোয়াইব আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলাম, আমি সুলাইমান দাউদ যে শরীয়ত নিয়ে এসেছিলাম, আমি মুসা ঈসা যে শরীয়ত নিয়ে এসেছিলাম, যে কিতাব নিয়ে এসেছিলাম, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, তার কাছে মহাগ্রন্থ কোরআনে আসার পরে আমাদেরগুলোকে সারেন্ডার করে দিলাম, বাদ দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে ইক্তেদা করলাম। আমাদের নবুয়ত সারেন্ডার হয়ে গেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত চলবে। দেখছেন, নবীদেরকে সারেন্ডার করাইছে, সেখানে আত্মসমর্পণ করাইছে। এটা দিয়ে এইটা প্রমাণিত, আমাদের নবী আসার পরে, এই কোরআন নাজিল হওয়ার পরে আদমের নবুয়ত নাই, নূহের নবুয়ত নাই, ইব্রাহিম ঈসা মুসার নবুয়ত সারেন্ডার করেছে। কোথায়? ইক্তাদাই তো বিহাযাল ইমাম, আমাদেরটা বাদ। আর দোয়া করেছিলেন নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাইতা, আমাদের জন্য সৌভাগ্য ছিল। নবীদের এই দোয়াটা আল্লাহ শেলফে হেফাজত করে রেখেছেন। আজকে মেরাজের এখানে নবীদেরকে বলছে, তোমরা আমার হাবিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাইছো, ঠিক আছে, আমি তোমাদের এই দোয়াও কবুল করলাম। আমার নবী আসার আগে মুসল্লি হিসাবে তোমরা বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে যাও। এই বাইতুল মুকদ্দাস কিন্তু সকল নবীর কেবলা, কি সকল নবীর কেবলা। এই মসজিদে যখন আমাদের নবী আনা ইমাম লিমান হাদারা আমা ইয়াহদুরু, আর সকল নবী বলেছেন ইক্তাদাই তো বিহাযাল ইমাম, সেই থেকে এই বাইতুল মুকদ্দাস এইটাও কিন্তু ইসলামের কেবলা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? এর আগে আদম থেকে ঈসা পর্যন্ত মানুষ সালাত আদায় করতো বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে। মক্কার দিনগুলা খুব খারাপ ছিল। মদিনায় যাওয়ার 16 মাস পরে, 16 মাস পরে আল্লাহ ওহী নাজিল করলেন, অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সালাত আদায় করবে এই মসজিদে হারাম, এটাকে সামনে রেখে কেবলা বানিয়ে। পড়ুন আলহামদুলিল্লাহ। এবার হুজুর ইমামতি করলেন। আরো অনেক ঘটনা আছে। নবীরা সবাই কিন্তু এক মেজাজে ছিলেন না, সর্বোপরি তারা মানুষ ছিলেন। নাকি নাকি মানুষের ঊর্ধ্বে কিছু আসিলেন না, তারা মানুষ ছিলেন। আনা বাশারুম মিসলুকুম, আই অ্যাম এ ম্যান, হিউম্যান বিইং। আমি তোমাদের মতো একজন মানুষ। আমার অতিরিক্ত যেটা আছে ইউহা
এলাইয়া, আমার কাছে ওহী নাজিল হয়, কিন্তু তোমাদের কাছে ওহী নাজিল হয় না, ব্যতিক্রম একটু। তা না হইলে আমি বিয়া করি, আমি সংসার করি, আমি আমার স্ত্রীদেরকে ঘরের কাজে সাহায্য করি, খুব বুঝে নেবেন, আমি এই করি, আমি এই করি, আমি সেই করি, আমি সালাত আদায় করি, আবার দিন কায়েমের জন্য বদরের মাঠে, ওহুদের মাঠে, তবুকের মাঠে, খন্দকের মাঠে, হুনায়নের মাঠে আমি যাই। এটা হলো আমার নবুয়ত এবং শিক্ষা। মুসলমানদের জন্য এগুলো মডেল নয়, সুপার মডেল, সুপার মডেল। মুসা আলাইহিস সালাম একটি মেজাজি নবী ছিলেন। এটা বলতে গেলে আবার 5 মিনিট সময় অতিরিক্ত লেগে যাবে, সেখানে একটু গ্যাঞ্জাম যারে কয়। মানসিকভাবে মুসা আলাইহিস সালাম একটু রাগ ছিলেন, কারণ নবীজির একটা হাদিস, ওলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের একজন আলেম হাসরের কঠিন ময়দানে নবুয়তের মর্যাদা পাবে না, এটা ঠিক, কিন্তু কাম্বিয়ায় বনি ইসরাইলের একজন নবীর যেই মর্যাদা হবে, আমার একজন আলেম উম্মতের সেই মর্যাদা হবে। মুসা আলাইহিস সালামের প্রেস্টিজে লাগছে, বনি ইসরাইলদেরকে নিয়ে এত কষ্ট করলাম, তেড়া জাতি, সবচেয়ে বিটকে জাতি, চিনছেন তো বর্তমান ইহুদি জাতি। জাপানের ওসাকা শহরে এক বৌদ্ধ সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল, এই করোনার আগে আগে, দক্ষিণ জাপানের প্রশান্ত মহাসাগরের পাড়ে তাদের গাড়ি রপ্তানির সবচেয়ে বড় ওয়াটারওয়ে এটা। সেমিনারে বক্তব্যের পরে তিনি আবার ডক্টর, যে পুরো দুনিয়াটা আজকে ইহুদিদের হাতে, তারা সংখ্যায় মাত্র 2 কোটি, সারা দুনিয়াতে 2 কোটি, মুসলমান 200 কোটি প্লাস, তারা 2 কোটি, আর মুসলমান 200 কোটির বেশি, খ্রিস্টান 350 কোটি, আর বাকি সব মিলিয়ে সর্বমোট 700 কোটি। 700 কোটি, কোথায় 2 কোটি, কোথায় 700 কোটি। কিন্তু পুরা দুনিয়ার 700 কোটি মানুষের উপরে লাঠি ঘুরায় 2 কোটি ইহুদি। আজকে দুনিয়ার রাজনীতি তারা কন্ট্রোল করে, আজকে দুনিয়ার অর্থনীতি তারা কন্ট্রোল করে, আজকে দুনিয়ার তথ্য প্রযুক্তি তারা নিয়ন্ত্রণ করে, আজকে দুনিয়ার যত যুদ্ধ, যত অস্ত্র তারা নিয়ন্ত্রণ করে, পুরো দুনিয়ার উপরে তারা লাঠি ঘুরায়, মানুষ মাত্র 2 কোটি। তাহলে সে আনা না, সে আনা, আমেরিকার মতো সুপার পাওয়ার বিশ্বাস করেন, সেটাকেও ইহুদিরা চালায়। রাশিয়ার মতো সেকেন্ড সুপার পাওয়ার, এটাকেও ইহুদিরা চালায়। আর আমাদের মতো আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, আমাদেরকে চালাবার জন্য ইহুদিদের ডাইরেক্ট না আসলেও সারে, পাশের দেশ তাকে মোসাদ চালায়, সেখানে লোকেরা আবার আমাদেরকে চালায়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকেও ইহুদিরা চালায়। সৌদি আরবকে কারা চালায় কইতাম না, থাক। কি মধ্যপ্রাচ্যের এই পবিত্র দেশগুলো এখন তাদের একেবারে গালের ভিতরে ঢুকে গেছে, পকেটে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? একমাত্র ইরান একটা দেশ, আকীদার দিকে তারা শিয়া। ভাই, শিয়ার মধ্যে নামাজি আছে, তাহাজ্জুদ গুজার আছে, ইমাম খোমেনির মতো একজন আল্লাহওয়ালা, তার ইবাদত যারা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, এই যুগের সবচেয়ে বড় একজন ওলি। তিনি অর্ধ শতাব্দীর আমেরিকাকে, যে ইরানের উপরে জেকে বসেছিল এশিয়ার মধ্যে, এমন ভাবে সেখান থেকে উৎখাত করেছে, নাকি করে নাই? মৌলবীরা কিছু বোঝে না। আরে মৌলবীরা যা বুঝে, এটা বুঝতে মানুষের আরো যুগ যুগ, শতাব্দীর পরে শতাব্দী লেগে যাবে। ইরান ছাড়া আর পুরো দুনিয়াটা এখন ইহুদিদের পকেটে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস বলুন, অ্যানাদার, যেই নামে আপনি বলেন, সবাই কিন্তু ইহুদি। আর পুরো দুনিয়ার রাজনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, গ্লোবাল ওয়ার্ল্ড, হ্যাঁ, সব কিছু আজকে ইহুদিরা নিয়ন্ত্রণ করে। ওই বৌদ্ধ পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করে, অনারেবল মাওলানা, আমার একটা প্রশ্ন। এর আগে আমি এই প্রশ্নটা বাংলাদেশ থেকে আসা, অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে আসা অনেক লেকচারার, অনেক ইসলামিক স্কলার, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা জবাবও দিয়েছে, কিন্তু আই এম নট প্লিজড। তাদের জবাবে আমি খুশি হতে পারি নাই।
আপনার বক্তব্য শুনে আমার মনে হয়েছে এই প্রশ্নটা আপনাকে করলে আমি জবাবটা পাইতে পারি। যাক, একটা ভালো ধারণা নিয়ে আমার মতো আরেকজন কদম আলী আমার এই প্রশ্নটা করলো। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। মূল কারণ একটাই, বর্তমান দুনিয়ার বুকে যত ধর্ম, যত জাতি, যত গোত্রের মানুষ আছে, যে কোনো দেশের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের, কারো পেটের ভিতরে বেহেশতের খানা যায় নাই। তবে আমরা ইনশাল্লাহ খাবো জান্নাতে গেলে, নাকি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম। আল্লাহ বেহেশতে সব নিয়ামত তৈরি করে অ্যাডভান্স রেখেছেন, আমরা যাবো আর খাবো, যাবো আর খাবো। প্রথম আপনাদেরকে খাওয়ানো হবে বাইলা মাছের কলিজা। বাইলা মাছ চিনেন তো? বেহেশতের হুরেরা ভুনা করবে, ভাজি করবে, একটা কড়া ভাজি, আরেকটা নরম ভাজি, আরেকটা চাবাইলে রান্না তরকারির মতো, এগুলো দিয়ে কলিজা ভাজি দিয়ে খাওয়াবে। যেই লোকটা সবচেয়ে ছোট বেহেশত পাবে, নবী হাদিসে বলেন, আমি লোকটারে দেখলে চিনি, আমি লোকটাকে দেখলে চিনি, সর্বশেষ বেহেশতি। এরপরে কিন্তু আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ ওই কদম আলীকে দেখে বলে, মা সালাকা ইয়া আব্দি, কিরে তুই কিছু কস না? যত ইমানদার তাওহীদবাদী সবাইকে জান্নাতে দিয়ে দিলাম, তুই কোন পন্থী? আমি তোমার পন্থী আসিলাম, কিন্তু কোনো ডিভিশন নাই, 5 মার্ক নাই, যার জন্য হাসরের মাঠে এখানে এখন বসে আছি জিমাই। আল্লাহ বলে, আব্দি মা সাল, এত লোকে চাইলেও সবাইকে দিলাম, তুই কি চাস বল? কেন বেশি কিছু চাই না, আমার তো নাই, পুঞ্জিয়ে নাই, তবে ওই যে একটা বেহেশত দেখা যায়। আল্লাহকে এটা সবচেয়ে ছোট বেহেশত। কই যে বেহেশতটা দেখা যায়? সবচেয়ে কম দামা বেহেশত। কই যে বেহেশতটা দেখা যায়? সবচেয়ে খাদ্য নিয়ামত একেবারে ওই হোটেল একগুলো আছে না, 3rd ক্লাসের, খাইলে বমি বমি, চুকা ঢেকুর আছে না, যে বেহেশতে এগুলো হবে না, বুঝার জন্য বলছি, এটা উদাহরণ। তখন সে বলবে, রব্বুল আলামিন, তোমার কাছে আমার ছোট মুখে বড় কথা বলতেও পারি না, সাহসও পাই না, লজ্জা লাগে, ওই বেহেশতের দুয়ারে আমাকে একটু যাওয়ার পারমিশন দাও। দুয়ারে গিয়ে কি হবে? ভিতরের দৃশ্যটা একটু 2 চোখ দিয়ে দেখবো। আল্লাহ বললেন, বলে আব্দি মা সাল, যা তুই যেটা চাস তোকে আমি সেটাই দেব, যা হাঁট। বেহেশতের দুয়ারে গিয়ে এখন ইতি উতি তাকায়, লা আইনুন রাত ওলা উজুনুন সামেয়াত ওলা খাতার আলা কালবিন বাসার। মানুষ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শুনেনি, অন্তর যেটা কোনোদিন অনুধাবন করা সম্ভব নয়। আল্লাহু আকবার। এখন শুধু এইভাবে এইভাবে তাকায়, আবার পিছের দিকেও চায়, যেদিক থেকে আসছে। আল্লাহকে মা সালাকা ইয়া আব্দি, বলে আব্দি মা সাল, কি চাস কস না কা? কয় ছোট মুখে বড় কথা, সাহস তো পাই না, এমন সুন্দর জিনিসটা দুনিয়া, পুরো দুনিয়া একত্র করলেও এর কোটি কোটি ভাগের 1 ভাগ হবে না। রব্বুল আলামিন আমাকে একটু ভিতরে গল্লানের পারমিশন দেন। গল্লান বুঝেননি কি? নোয়াখালী কুমিল্লারে তারা গেলে হাঁদায়, হাঁদায়। আর আপনারা কি কর? একটু গল্লাবার পারমিশন দেন, ভিতরে ঢুকে একটু দেখি। আল্লাহ রহমতের হাসি হেসে আসে, মোয়াল্লা থেকে বলবেন, আজকে এমন একদিন, ইমান সম্পদ যার ছিল, সে যা চাবে আমি আল্লাহ তা দেব, সে যা বলবে আমি আল্লাহ তাই করব। বলে আব্দি মাশাল, গল্লা ঢুকে এখন এই শুধু দেখে, অনেকক্ষণ হয়ে গেছে, ঢুকার আগে কইছিল একটু দেখে দেখে আমি আবার আউট হয়ে যাব। এখন সে শুধু দেখে, বাইরের কথা মনেও করে না। আর সেখানে হুর আছে, হ্যাঁ, একদল দিয়ে এসে তাকে গার্ড অফ অনার দিল। কারে? 3rd ক্লাসের এই লোক আগন্তুক কুবাদালি, হ্যাঁ, গার্ড অফ অনার দিল। ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সূরা জুমর। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট। কদম আলী রয়্যাল গেস্ট হয়েছে। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ। Your honor, please, your royal excellency, your royal highness, we welcome you. আমরা তোমাকে স্বাগতম জানাবার জন্য এসেছি। সবচেয়ে ছোট বেহেশতি কিন্তু। এখন এই এক ঝাঁক অনিন্দ সুন্দর রূপের পিরামিড, হুর যারা নূরের তৈরি, কি
একটা হুরের পশম সারা দুনিয়ার নারীর রূপ সুষমা সৌন্দর্য একত্র করলে একটা হুরের একটা পশমের সমান হবে না। এখন এই লোকটা আমাকে একটু আগে যখন ঢুকছি ফেরেশতা একটা স্লিপ দিয়ে গেছে, তুমি প্রথমে যে হুরটা পাইবা এটার নাম ওয়ানা মারদিয়া, ওয়ানা মারদিয়া, এটা হলো তোমার প্রথম হুর। এরপরে তুমি ভিতর দিকে যাবে, যত যাবে বাড়বে, যত যাবে বাড়বে, যত যাবে বাড়বে। তোমাদের মধ্যে ওয়ানা মারদিয়াকে এই যে আমার স্লিপে নাম আসছে, কারণ আমরা তো বেগম সাহেবার বান্দি, সেবিকা, দাসী, ওয়ান আমার বিয়ার ফুড ফরমাস এগুলা করি, হ্যাঁ, তার খানা টানা এগুলো আগাই দেই। তাহলে তোমরা এখানে আসছো কেন? জেন্টেল লেডি আমাদেরকে পাঠাইছে যে আমাদের স্বামী আসতেছে, তোমরা যাও তাকে ওয়েলকাম করে নিয়ে আসো। কোনখান দিয়ে যাবো? এই দুয়ের দিয়ে গল্লাম দরজা একটা দেখাই দিছে, নূরের দরজা, সেখান দিয়ে ঢুকছে। ঢুকে দেখে এখানে আবার 70 জন অনিন্দ সুন্দরী রূপের পিরামিড। আগে যারা ছিল এরা এত সুষমা মণ্ডিত, সৌন্দর্য বর্ধিত, এদের একটা পশমের সমান হবে না। আগে যারা রিসেপশন দিয়েছিল এইভাবে 70টা গেট পার হবে, প্রত্যেকটা গেইটে 70 গুণ করে রূপ সুষমা এটা বাড়বে হুরদের। শেষ যখন যাবে সেখানে গিয়ে ওয়ানা মারদিয়া দেখা পাবে। যখন সেখানে ঢুকবে ওয়ানা মারদিয়া বলবে সালাম আলাইক, সালামুন আলাইক, সালামুন আলাইক। তখন এই সর্বশেষ বেহেশতি সালামের জবাব দেবে। ওয়ানা মারদিয়া তার সামনে একটা ট্রে বাড়িয়ে ধরবে, ট্রে একবার বিভিন্ন দামি দামি খাওয়া, এটার মধ্যে বাইলা মাছের কলজা আছে, আরো বিভিন্ন রকমের ফল ফ্রুট, সব কিছু রাজকীয় আছে। এখন ওয়ানা মারদিয়া নিজে তাকে খাওয়াই দেয়, পড়েন আলহামদুলিল্লাহ। এখন সে আবার ওয়ানা মারদিয়াকে খাওয়াই দেয়, স্বামী স্ত্রী যা সম্পর্কের দৃঢ়তা মজবুতি। এখন কদবালি খাইছে, বেহেশতের নেয়ামত, স্বাদও আলাদা, ঘ্রাণও আলাদা, আকর্ষণও আলাদা। একেবারে বুকা পেটে জন্মের খাওয়া খাইছে, ওভার ফিডিং। আর বেশি খাইলে ঢেক উঠে, উঠে না, নিয়মের অতিরিক্ত খেলে কিন্তু ঢেকুর উঠে। এখন এই কদবালি এমন খানা খাইছে, এখন তার ওভার ফিডিং, বেশি খাওয়া, ঢেক একটা দিছে। 40,000 মাইল দূরত্ব থেকে একদল মানুষ হাসরের মাঠে বলে, রব্বুল আলামিন, মেশক আম্বার কস্তুরীর এত সুগ্রাণ নাই, একটা সুগ্রাণ এই দিক থেকে আসতেছে, ঠান্ডা বাতাসের সাথে এত গ্রাণ, এত আকর্ষণীয় লোভনীয়, এই গ্রাণ কোথা থেকে আসে? আল্লাহ কেন কোনো ফুলের গ্রাণও নয়, ফলের গ্রাণও নয়, ওই কদম আলী 3rd ক্লাস বেহেশতি, ওয়ানা মারদিয়া লাগে বইয়া বেহেশতের সবচেয়ে 3rd ক্লাস খানা খাইছে। খানা একটু বেশি খাইছে, ডেক দিছে, ওই কদম আলীর ডেকের গন্ধ। ভাই এদিকে গেলে আর মেয়েরাজের কথা বলা হবে না, তাহলে আবার আসেন আমরা মেয়েরাজের কাছে যাই, আপনাদের অসুবিধা হয় তো। এখন জিবরাইল আবার রয়্যাল গেস্ট, তাকে নিয়ে উড়াল দিলেন, প্রথম আসমানে গেলেন। জিবরাইল দরজার কলিং বেল টিপলেন, উপর থেকে দারোয়ান গারোয়ান সিকিউরিটি পাহারাদার ফেরেশতারা বলেন, মান যে তুম বিহি, কে তোমরা, কেন দুয়ার নক করছো? আসমানের দুয়ার খুলতে বলো কেন? তাহলে আসমানের দরজা আছে নাকি? আজকাল বিজ্ঞানীরা কয় আরে আসমানে নাই, সব মহাশূন্য। কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ জি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা, একটার পর একটা, এইভাবে 7 তলা বিল্ডিং আমি তৈরি করেছি, 7 তলা। অজাইয়ানা সামা আর দুনিয়া বেমাসাবি, আমরা বিল্ডিং এর নিচতলায় আসি, এটার নাম গ্রাউন্ড ফ্লোর। কি গ্রাউন্ড ফ্লোর? এই নিচতলা যেটা আসি, ওই যে উপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র অগণিত মিল্কি ওয়ে ছায়াপথ যা আছে, এগুলো আল্লাহ এই দুনিয়া এটাকে সুন্দর করার জন্যে এই প্যান্ডেলে যতগুলা লাইট জ্বালিয়েছেন, সৌন্দর্য বেড়েছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার আকাশকে, প্রথম আসমানকে আমি এইভাবে সাজিয়েছি চন্দ্র সূর্য গ্রহ তারকা দিয়ে। হ্যাঁ, যাইয়ান্না, আমি সৌন্দর্য মণ্ডিত করেছি। এরপরে নবীজি একটা হাদিসে কোরআন আর এক আয়াত বলছে, সাবা সামাওয়াতিন তেবাকা, এটা হলো গ্রাউন্ড ফ্লোরের ছাদ নাকি? গ্রাউন্ড ফ্লোরের
ছাদ। এই গ্রাউন্ড ফ্লোরের এই শূন্য জায়গাটা যে দূর, এই ছাদটা পুরু হইল তার 70,000 গুণ পুরু। আমি কি বুঝাতে পেরেছি? এটা হলো দ্বিতীয় আসমানের ছাদ। এটা পার হয়ে জিবরাইল সেখানে গিয়ে আবার নক করলো। উপর থেকে জিজ্ঞেস করা হলো, মান যে তুম বিহি, আসমানের দরজা খুলতে বলো। এক একটা আসমানে 70,000 দরজা আছে, কিন্তু 70,000 গেট, প্রত্যেক গেটে 70,000 করে সিকিউরিটি আছে। কোন কোন রাওয়ায়েতে কম আছে, বেশি আছে, কিন্তু নির্ভরযোগ্য। এইভাবে 7 আসমান পার হয়েছে জিবরাইল ওই রকেট স্পেস বোরাক নিয়ে। 7 আসমান পার হওয়ার পরে একটা মসজিদ পাওয়া গেছে 7ম আসমানের ছাদের উপরে। এই মসজিদটার নাম বাইতুল মামুর। প্রত্যেকদিন সকালে 70,000 ফেরেশতা এই মসজিদটা তওয়াফ করে। আবার প্রতিদিন সন্ধ্যায় 70,000 ফেরেশতা এই মসজিদটা তওয়াফ করে। সেখানে সেজদা, রুকু, তাসবিহ, তাহলিল করে। যে 70 জন আজকে সন্ধ্যায় তওয়াফ করেছে, এই 70 জন দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার জায়গা পাবে না, সুযোগও পাবে না। কিন্তু প্রত্যেক দিন 70, ভোরে 70, সন্ধ্যায় 70, এইভাবে এটাকে তওয়াফ করতেছে, সেজদা করতেছে। সবাই কিন্তু নিউ কামার, সবাই নবাগত। এটা মনে করি না 2-4 জন বোধহয় গতকাল তওয়াফ করে আজকে আবার আইছে, কারো জায়গা নাই, সবাই নতুন। তাহলে এই যে বাইতুল মামুর, এটা তওয়াফ করে যে ফেরেশতারা, সকালে 70,000, বিকালে 70,000, দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত এটা করতেছে। সংখ্যা কত ভাই? পিঁপড়া সংখ্যা গুণে শেষ করা যাবে, কিন্তু এগুলা কোরআনে এক আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহর সৈন্যবাহিনী কত, তাদের সংখ্যা কত, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আসমানের 70,000 গেট খুলে গেল। যখন পরিচয় জিবরাইল দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70,000 গেট খুলে গেল। প্রত্যেক দরজা থেকে আওয়াজ আসলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। এই সিদরাতুল মুনতাহা, সেখানে গিয়ে থামলো। আরেকটু বুঝে নিন, কাবা ঘর, আল্লাহ পাকের আরশে আজিম, এই যে সিদরাতুল মুনতাহার সোজা উপরে, জমিন থেকে 7ম আসমানের উপরের পিঠ, এটা দূরত্ব যে দূর। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লার দূরত্ব তার চাইতে 70 কোটি গুণ বেশি দূরে, উপরে। ভাই এর বেশি দিলে আবার সবার জেহেন এটাকে ধারণ করতে পারবে না। তাইলে এবার কদ্দুর গেছে কন। এখন সিদরাতুল মুনতাহার এখানে যখন গেল, সিদরাতুল মুনতাহা একেবারে শেষ সফরের প্রথম পর্যায়ে, সেখানে গিয়ে পাইলট সারেন্ডার করলো। পাইলট যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার হ্যান্ডাম নাই। হ্যান্ডাম বুঝেন? হ্যান্ডাম আমার তো আর যাওয়ার সাধ্য নাই। নবী বললেন মাজা, হোয়াই নট ভাই, এই দুনিয়া থেকে নিয়ে এসেছ বাইতুল মামুর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আর এখন তুমি বলো যাওয়ার হ্যান্ডাম নাই। আমাদের যেই মহান মালিকের বাড়িতে দাওয়াত, যেখানে যাব, মূল রাস্তার কদ্দুর আসা হয়েছে। জিবরাইলকে 70,000 ভাগের 1 ভাগ আইসেন, 8টা সব সামনে। একবারটা মক্কা শরীফ যাবে, বর্ষাকাল, পুরা গ্রাম পানিতে ভরপুর। এখন ওই নৌকা একটা ভাড়া করছে। নৌকা ভাড়া করে বাড়ি থেকে ব্যাগ ব্যাগেজ বিছানা এগুলো গুছাইয়া টুছাইয়া এইবার নৌকায় গিয়ে উঠছে। এখন এখান থেকে চট্টগ্রাম যাবে, সেখান থেকে জাহাজে, তখন বিমান ছিল না ওই সময়ের কথা কই আর কি। এখন মাঝি যখন ওই লগি এটা উঠাইয়া নৌকাকে ঠেলা দিছে, চট্টগ্রামের দিকে যাবে। এখন হাজি সাহেব জিজ্ঞাসা করে, মাঝি ভাই চট্টগ্রাম আর কদ্দুর দূরে আছে? কত হইল? আল্লাহু আকবার। দেখুন, এখন হুজুর বললেন জিবরাইল তো সেখানে স্টপ, যে আমি যদি এখান থেকে আর 1 চুল 1 বিন্দু 1 পশম উপরে উঠি, আল্লাহ পাকের নূরে তাজাল্লির এমন এক জগৎ, আল্লাহ খোদাই নূরের এমন এক জগৎ, এখান থেকে 1 বিন্দু উঠলে আমার 600 পাখা, শরীরের সব পশম চলে যাবে, সাইবস্য হয়ে যাবে, আমি অক্ষম। নবী বললেন, আমার ভিতরে একটু ভয় আসলো, ফাখিফতু আলা নফসি, আমার ভিতরে কেমন জানি শরীরটা সমসম করলো, পশমগুলো দাঁড়িয়ে গেল, শিহরণ জাগলো।
এমন সময় আমি দেখি যে আবু বকর সেখানে হাজির। আল্লাহু আকবার, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর নবীজির নিয়ারেস্ট ম্যান, দুনিয়ার সবচেয়ে বন্ধু, সবচেয়ে আপনজন। আবু বকর সেখানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। নবীকে যখন আবু বকরকে পেলাম, আমার সব ভয় ডর শঙ্কা সব দূর হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, আবু বকর সেখানে গেল কেমনে? তখন নবী বলে, আবু বকর না, এক ফেরেশতা, তার চেহারা আল্লাহ হুবহু আবু বকর বানাইছে। বানাই এটা নিয়ে কইছে, তুমি সিদরাতুল মুনতাহা গিয়ে সেখান থেকে আর জিবরাইলের বোরাকও আসবে না। মক্কা থেকে যেই বোরাক বাইতুল মুকদ্দাস হয়ে 7 তবক আসমান পার করিয়ে, বাইতুল মামুর পার করিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই নবীকে, যেই গেস্টকে নিয়ে এসেছে, সিদরাতুল মুনতাহার পরে আর জিবরাইলও যাবে না, বোরাক বারকন, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। কিন্তু তেই উপরের জগৎটা, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে, এটা আল্লাহ নূরের জগৎ, খোদাই নূরের জগৎ। এটা পার হওয়া, অতিক্রম করা মানবদেহী কোনো মানুষের জন্য সম্ভব নয়। এখন আবু বকরকে পেয়ে বলে যে, আমি একটু স্বাভাবিক হলাম, ভয়টাই চলে গেল, এখন দনজন যাই। কতদূর যাওয়ার পরে দেখি যে আবু বকর নাই, আমারে পথ ধরাই দিয়া চলে গেছে। আবার একটু কেমন যেন ভয় ভয়, আশঙ্কা, আমি শঙ্কিত, আবির্ভূত। এখন শুনি যে আমার সামনে আমার প্রিয় মুয়াজ্জিন বেলালের কাঠের স্যান্ডেলের খর্দ পাওয়া যায়, ঠাস ঠাস ঠাস। বেলাল এরকম পুরান কাঠের খড়ম এক জোড়া পায়ে দিয়ে ওযু করতেন, মসজিদে নবীতে আসতেন যেতেন। এই বেলাল শেষ রাতে যখন আজান দিতে আসতেন, তখন নবী শুনতেন, এই যে খড়মের আওয়াজ শুনলে নবী বুঝতেন এটা বেলালের পুরান খড়ম চিনছেন তো, কাঠের। যখন আমি বেলালের খড়মের আওয়াজ শুনলাম, ভয় দূর হয়ে গেল, যেটা আমার বেলাল আছে। আর কিসের চিন্তা? চট্টর করতে করতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত গিয়ে পৌঁছলেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মাইল বেগে গেছে, কত মাইল স্পিডে। এইটা বুঝার ক্ষমতা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কুলকিনারা করতে পারেনি। সেখানে গিয়ে অসিয়া কুরসিয়ুহু সামাওয়াতে, জগৎ ব্যাপী, আসমান জমিনের সীমান্ত ব্যাপী আল্লাহ পাকের সিংহাসন। আয়াতুল কুরসির অংশ, অসিয়া কুরসিয়ুহু সামাওয়াতে ওয়াল আরদ, আল্লাহ পাকের খোদাই সিংহাসন। সেখানে গিয়ে এই যে সিদরাতুল মুনতাহা থেকে যে রকেট পাল্টাইছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল বোরাক। আর সিদরাতুল মুনতাহা থেকে নবীজিকে যে রকেট স্পেসে চড়াইয়া আরশে আজিমে নিছে, সেটার নাম রফ। এইটাতে করে সুপারসনিক, অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, নূর প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ। সেখানে গিয়ে বিশ্ব মেহমান তার রকেট ল্যান্ড করলো। আল্লাহ পাক একদম চৌকস ফেরেশতা তাদেরকে সাজিয়ে গুজিয়ে আরশে আজিমের সামনে স্ট্যান্ড ইন কিউ। ওই যে রাষ্ট্রীয় মেহমান, বিদেশি মেহমান আসতেছে, এখন চৌকস একদল সেনাবাহিনী, তারা গার্ড অফ অনার দেয় না, লাইনে দাঁড়িয়ে, দেখছেন তো? এখন এই ফেরেশতারা রাষ্ট্রীয় মেহমানকে গার্ড অফ অনার শুরু করেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অনেক ইতিহাস এখান থেকে আত্তাহিয়াতু এটা শুরু হয়েছে, আরশে আজিম থেকে এটা যোগান। নামাজ যদি ঠিক মতো না পড়ি, আত্তাহিয়াতু দেখাও, পাওয়া যাবে তাহলে সালাত ঠিক মতো আদায় করবো। মেহরাজের শিক্ষার একটা জিনিস আছে কি না? আছে। এইবার নবীজি রফরফ থেকে নামলেন, নামার পরে একবার আরশে আজিমের কিনারে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন রাষ্ট্রীয় মেহমান একবারে তার খোদাই সিংহাসনের পাশে এসে দাঁড়িয়েছেন, তখন আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার বলে সালাম, আমি তো আপনার জন্য বেকারার হয়ে আছি, কখন আপনার সাক্ষাৎ পাবো? নবী জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা, কিয়ামত পর্যন্ত আমার ইমানদার, তৌহিদপন্থী, দিনপন্থী, দিনের দায়ী, দিনের রায় যত কোটি কোটি অনন্ত কোটি উম্মত আসবে, তাদের সবার পক্ষ থেকে
আমি নিজে আপনার সালাম গ্রহণ করছি, তাদের সবাই পক্ষ থেকে আপনার সালামের জবাব দিচ্ছি। উম্মতকে ভুলে নাই কিন্তু আল্লাহ পাকের সে আশা আজিম, সেখানে গিয়ে উম্মতকে একত্র করে আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে জানাইলাম ওয়ালাইকা সালাম ইয়া রাব্বি। এবার নবী আরশের একবারে পাশে গিয়ে দাঁড়িয়েছেন লাগোয়া। আরশের মালিক বললেন দানা ফাতাদাল্লা। কোন কোন তাফসীরকারক বলেছেন যেটা জিবরাইল সম্পর্কিত, আবার অনেক তাফসীর বলেছেন না আরশে মুআল্লার এই ঘটনা সম্পর্কিত। এখন আরশের মালিক রাষ্ট্রীয় মেহমানকে বলে তাল এলাইয়া, তাল এলাইয়া, বন্ধু আপনি আমার কাছে আসেন। নবী আর একটু আগাইলেন। আল্লাহ দ্বিতীয়বার বললেন তাল এলাইয়া, বন্ধু আরো কাছে। নবী আরো আগাইলেন। আগাইতে আগাইতে কাবা কাউসাইনে আওয়াদনা, একটা ধনুক এইভাবে বানায়, এইভাবে গুল্লি মারে, দেখছেন তো তীর তীর, এইটা দূরত্ব এখানে আর এখানে, এর বেশি হলে কিন্তু এটা দিয়ে ফায়ার করা যায় না, ঠিক কিনা বলেন? একবারে নবী আর রব্বুল আলামিন একবারে সামনাসামনি কাছাকাছি, কিন্তু নবী আরশে উঠেন না, তিনি আরশের সিংহাসনে বসা। এবার আরশের মালিক বললেন আরো কাছে, নবী আরো কাছে গেলেন। তৃতীয়বার আল্লাহ বললেন আপনি আমার আরশে আজিমের উপরে উঠেন। শত হলেও নবী মাখলুক আর খালেক মাত্র একজন, কে? এখন আল্লাহ পাকের খালেকের এই সিংহাসন, রাজ সিংহাসনে উঠবেন, নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন। সোজা বললেন স্ট্রেট ফরওয়ার্ড, বন্ধু এইটা আসছি, একবার আপনার সামনে আপনার সিংহাসনের সাথে আমি লেগে দাঁড়িয়েছি, কি বলার বলেন, কেন ডেকেছেন বলেন, কেন এনেছেন বলেন। আরশের মালিক বললেন না এইভাবে বললে হবে না। নবী বললেন লেমাজা, হোয়াই নট, হোয়াই নট, কেন হবে না? কারণ আপনি আমার আরশের উপরে উঠেন। দেখছেন কারবার মেয়েরাজ। ভাই এক রাইতে আমি মেয়েরাজ কি আলোচনা করব, এক দৌড়ে আসছি, সব রেখে আসছি, বলছি আর কয়টা কথা। এইবার নবী বললেন যে আফওয়ান আফওয়ান আফওয়ান, মাফ করেন মাফ করেন, আমি এইটার উপরে উঠার মতো সাহস নাই। কেন ডেকেছেন, কেন এনেছেন বলেন। আরশের মালিক তৃতীয়বার বললেন যে আমার নাম রব্বুল আলামিন, আমার পরিচয়, আর আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। কয় আচ্ছা ঠিক আছে, মুসা আলাইহিস সালামের মেরাজ কই তুরে হইছে কি? ঈসা আলাইহিস সালামের মেরাজ জর্ডান নদীর পাড়ে এখনো আছে, সেখানে তাবরিয়া উপসাগরের পাড়ে একটা পাথরের বেদি, এটার উপরে ঈসা আলাইহিস সালামের মেরাজ। ইউনূস আলাইহিস সালামের মেরাজ মাছের পেটে, কি? ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ নমরুদের অগ্নিকুণ্ডে, ঠিক কিনা বলেন? সবগুলো এই দুনিয়ার পরিবেশে হয়েছে, কিন্তু নবীদের এই মেরাজ প্রমোশন। কিন্তু আমাদের নবীর মেরাজ কোথায় হয়েছে জোরে বলেন? আরশে মুআল্লা। এটার শানে নজুল কি, হাকিকত কি, কোনোদিন কি চিন্তা করেছি? নবী উঠতে চান না, আল্লাহ বারবার বলেন তাল তাল তাল, আরো কাছে আরো কাছে আরো কাছে। নবী আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন। কি বলার বলেন, কেন ডেকেছেন বলেন, মেসেজ দেন, আমি আপনার বান্দা, আমি মেসেজ নেওয়ার জন্যে, হুকুম নেওয়ার জন্য এসেছি। তখন আরশে আজিমের মালিক বললেন আপনি যদি আমার সিংহাসনে না উঠেন, আমি অনন্ত বিশ্ব চরাচরের রব্বুল আলামিন, আর আপনি রহমতুল্লিল, পুরো বিশ্ব চরাচরের আপনি রহমতুল্লিল আলামিন। এখন যদি আপনি আমার এই খোদাই সিংহাসনের উপরে না উঠেন, তাহলে আমার রাজত্ব কত বড় এটা দেখানো আপনাকে সম্ভব নয়, পর্যবেক্ষণ করানো সম্ভব নয়। যার জন্য দুনিয়া থেকে আপনাকে আরশে আজিমে নিয়ে আসছি। নবী আরশের উপরে উঠলেন, আরশের উপরে উঠলেন। এরপরে মেরাজের 14 দফা, 14 দফা, সেটা আরেক জগৎ, আরেক আলোচনা, সেটা সেখানে থাকুক। আসেন এবার আমরা আবার নিচের দিকে নেমে আসি। ফাওহা ইলা রাব্বিহি মা আওহা। সেখানে আল্লাহ কয়েকটা কথা বললেন, এইটাই এইটা এইভাবে, এইটা এইভাবে। এটা হিজরতের আগে, 1 বছর কয়েক মাস আগে, হিজরতের আগে। কারণ নবী এতদিন মক্কাতে ছিলেন দ্বীনের একজন তাবলিগ, দ্বীনের প্রচারের একজন আমির, একজন তাবলিগ জামাতের আমির নাকি। এখন মদিনায় যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। একটা জনপদে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিতে হলে 2টা ফ্যাক্টর লাগে। একটা হলো
সেই দেশের মেজরিটি শতকরা 51 জন, সেই ইসলামী রাষ্ট্র এটা সমর্থন করা লাগে নাকি? নাম্বার 1। নাম্বার 2, সেখানে গেলে ইসলামী রাষ্ট্র খেলাফত ঘোষণা দিলে এই রাষ্ট্রটা যারা চালাবে, এই রাষ্ট্রটা চালাবের মতো খাঁটি ইমানদার, অগ্নি পরীক্ষায় পাশ করা এমন কিছু সোনার মানুষ লাগবে, যারা সামনে মণিমুক্তা হীরা জহরত হইলেও ধরবে না, শোবে না। এটা আমার না, এটা রাষ্ট্রের। ঠিক কিনা বলেন? বেলালকে চিনেন আপনারা, খাব্বাব বিন আরাদকে চিনেন, আম্মার ইবনে ইয়াসিরকে আপনারা চিনেন, সোহাইব রুমিকে আপনারা চিনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনারা চিনেন। আল্লাহর কসম, এনাদের একজনের শরীরেও চামড়া ছিল না। মক্কা 13 বছর আগুনে পুড়ে পুড়ে, জ্বালায় পোড়ায় ছাইবর্ষ করে, অনেকের শরীরে গোশত ছিল না, বড় বড় গর্ত ছিল, হাড্ডি দেখা যেত। এইভাবে নির্যাতন করেছে 1 যুগ 1 বছর। কত বছর? 13 বছর। মাসাতুল বাসা ওয়াদ-দাররাউ, স্বর্ণ দেখছেন তো, খনি থেকে যখন আসে এইটা সোনার রং হয় না, কালো কালো। এইটাকে আগুনে দিয়ে হাফরে দম দেয়, কয়লার ভিতরে কয়লার আগুনে দেয় কিনা? যখন এটা টকটকে দগদগে লাল হয়, তখন চিমটি দিয়ে ধরে লোহার হাতলের উপরে উঠায়, হাতলের উপরে উঠাইয়া 3 কেজি ওজনের হাতুড়ি। এটা যখন স্বর্ণকার মারা শুরু করে, তখন সোনা চিল্লায়, কাঁদে, এতক্ষণ আগুনে পুড়েছ, এইবার আবার আমাকে এত ওজনে হাতুড়ি দিয়ে পিটাও, আমি কি অপরাধ করেছি? তখন স্বর্ণকার বলে, উসমর উসমর, সবর কর, তোর দাম বাড়াই, তোর খাঁটিত্ব বাড়াই, সবর কর, কান্দিস না। স্বর্ণকার মালিকে, স্বর্ণকারে যখন কইছে এইভাবে মাইর খাইলে পোড় খাইলে দাম বাড়ে, মান বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে, কষ্ট হইলে একটু সবর করি, দিছে আবার আগুনে দিয়ে আবার ওইভাবে হাঁফরে দম দিছে। হাঁফর চিনছেন তো, ওই যে আগুনটা স্বর্ণকারের আগুন। আবার লাল হওয়ার পরে আবার উঠেছে, আবার পিটায়। স্বর্ণকার বলে, একটু আগে পিটাইলা, এখন আবার পিটাও। তোর ভিতরে কিছু ভেজাল আছে, খাট আছে, 2 নম্বরই আছে। আগুনে পুড়ে নরম করে হাতুড়ি দিয়ে পিটাচ্ছি, যাতে 2 নম্বর মোনাফেকি কুফরি যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যায়। তুই সবর কর, কান্দিস না। আচ্ছা ঠিক আছে, সবর করলাম। আবার আগুনে দিছে, দিদি দিয়ে পাতলা কাগজের মতো হয়ে গেছে। এইভাবে আগুন দিয়া সোনাকে একবার পড়ে নাকি? একবার না বারবার? একবার না কয়েকবার? কয়েকবার পড়ার পরে কি কয়েকবার? বারবার পড়ার পরে এইবার এটা সব ভেজাল গেছে, খাইটি গেছে, 2 নম্বর গেছে। যাওয়ার পরে এইবার এটাকে এইভাবে কেসি দিয়ে কাটছে, পাতগুলোকে কেটে এইবার কয়লার আগুনে দেয় না, কারণ ছোট্ট জিনিস, অল্প জিনিস, এটা কয়লার আগুনে দিলে সহজে খুঁজে পাওয়া। এটার সাথে কিছু মেডিসিন দেয়, সোহাগা, দাহ্য দিয়ে, তারপরে একটা মোমবাতি কফি চারাক জ্বালায় এইবার একটা টিউবের পাইপ, মাথা বাঁকা, ওই স্বর্ণটাকে ওই সোহাগা রাং এগুলোর ভিতরে দিয়ে এবার ডাইরেক্ট আগুন দিয়ে পড়ে। দেখেন নাই বোধ হয়, এতক্ষণ পড়ছে কয়লার আগুনে, এইবার জ্বলন্ত আগুনে। স্বর্ণ আবার চিল্লায়, মরলাম মরলাম, গেলাম, পুড়ে গেলাম। মালিকাকে, কান্দিস না, শেষবারের মতো, তোর মান বাড়াই, দাম বাড়াই, ভেজাল দূর করি। স্বর্ণকার এইবারও সবর করলো। সবর করার পরে এইবার এইভাবে চিমটি দিয়ে ধরে লোহার হাতলের উপরে রেখে, ছোট্ট একটা হীরার ছুরি আছে, ছোট্ট ধারালো হীরার ছুরি, সেটা দিয়ে এইভাবে কাটে উপরে। স্বর্ণ বলে, গেলাম, মরলাম, এতক্ষণ এতবার পড়লে, এতবার শেষলে, এতবার মারলা, এখন আবার ছুরি চালা আমার বুকে, ডিজাইন করি। এইভাবে বারবার পড়া লাগে, মারা লাগে, ভেজাল খাটি, বেঈমানি দূর করা লাগে। এইবার তোকে ডিজাইন করে দেব, তা না হলে তোর ভরি 70,000 টাকা দিয়ে কেউ কিনবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। বেলালকে একবার পড়ে নাই, কি সোহাইবকে একবার পড়ে নাই, আম্মার ইবনে ইয়াসিরকে একবার পড়ে নাই। এইভাবে পুড়তে পুড়তে, মারতে মারতে, শেষতে তাদের দুনিয়ার সব মোহ বিদায় হয়ে গেছে। শুধু জান্নাত, শুধু জান্নাত, শুধু পরকাল, শুধু ইসলাম। ঠিক কিনা বলেন? মক্কাতে গিয়ে আবু বকরকে একটা টিএনওর দায়িত্ব দিছে, বুঝার জন্য বলছি। আলীকে মসজিদে নববীর ক্যাশিয়ারের দায়িত্ব, বাইতুল মালের, এইটা দিছে। বেলালকে আজানের দায়িত্ব দিছে।
সোহাইব রুমিকে সেনাবাহিনীর অস্ত্র যেখানে রাখা, সে অস্ত্রাগার এটা পাহারার দায়িত্ব দিছে। আমি কি বুঝাতে পারছি? তাইলে কি পোস্ট? রাষ্ট্রবিজ্ঞানে বলে কি পোস্ট? সরকারের গুরুত্বপূর্ণ পদে এমন লোক দিতে হবে যাদের সামনে চাকাশোনা দলাশোনা হইলেও তারা হাত দেবে না, আত্মসাৎ করবে না। এটা রাষ্ট্রের, এটার মালিক আমি না। ঠিক কিনা বলেন? শুধু মালয়েশিয়া করোনার আগে আমি দুনিয়ার এই বেল্টটা সফর করেছিলাম। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্ট। সেই সব দেশে বাংলাদেশের যারা সম্পদশালী মালদার পার্টি, তাদের হাজার 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 সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝছেন তো? দ্বিতীয় বাড়ি। আর প্যারিসের মতো একটা শহরে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির মতো একটা শহরে রাজকীয় একটা বাড়ি করতে হইলে 10 লাখ টাকায় হয়, 10 কোটি, 10,000 কোটি টাকায় হয় না। তাহলে এইভাবে দেশের টাকা এগুলো বিদেশে নিয়ে, আরে হত ছাড়া তোরা বৈধ অবৈধ ঘুষ সুদ জুলুম করে এগুলো করছ, টাকাগুলো দেশে রাখতি। একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি করতি, তুইও খাইতি, দেশের গরিব মানুষও খাটনি করে খাইতো। ঠিক কিনা বলেন? টাকাগুলো বিদেশে নিয়ে গেলি, নাগালের বাইরে নিয়ে গেলি। তাহলে এই যে টাকা প্রচার করেছে, এর মধ্যে মসজিদের ইমাম খতিব কয়জন আছে? বলা লাগবে। ইসলামী আন্দোলনের কবির আমির কয়জন আছে? জোরে বলেন। ওয়াজ করে মুফাসসির হুজুর কয়জন আছে? দাড়ি টুপিওয়ালা সত্যিকার কোরআন হাদিস জানা আলেম কয়জন আছে? একজনও নাই। টাকাগুলো তারাই চুরি করেছে, লোপাট করেছে, যাদের পরকালের কোনো চিন্তা নাই, ঈমান নাই, বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়া জমা করিল যে, এর চেয়ে বড় দেশপ্রেমিক এই সংসারে আরেকজন নাই। আই রিপিট, সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, বাড়ি করিল যে। সবচেয়ে বড় হিসাবই কে? একখানা বেলের যতনে রাখিয়া 4 মাস কামাইল যে। একখানা বেলের যতনে রাখিয়া 4 মাস কামাইল যে। এইবারের মধ্যে হিসাবই আর কেউ আছে? সবচেয়ে ভালো ক্যামেরাম্যান কে? তরুণী আসিলে তড়িৎ গতিতে তসবির খিসেন যে। সব কথাগুলো কিন্তু সূক্ষ্ম, চিকন, দর্শন, ফিলোসফি। কিন্তু আমরা এমন মানুষ এই দেশে দেখি যারা টাকা রোজগার করেছে, টাকা আয় করেছে, টাকা দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যাদের ব্যাংক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো দেশে আছে, শাখা প্রশাখা উপশাখা, লক্ষ লক্ষ মানুষ সেখানে চাকরি করে, তাদের পরিবারগুলো বেঁচে গেছে। ঠিক কিনা বলেন? আবার এমন লোক আমরা দেখি যারা টাকা আয় করেছে বিদেশে নাই, তাদের একজনেরও বিদেশে একটা সেকেন্ড হোম নাই। এই টাকা দিয়ে হাসপাতাল করেছে, মেডিকেল কলেজ করেছে, ক্লিনিক করেছে। বাংলাদেশের সব শহরে উল্লেখযোগ্য তাদের এই হাসপাতাল আছে। এখানে কত লাখ লোক চাকরি করে বলেন? কত লাখ। তো টাকাগুলো সেইভাবে না নিয়ে এখানে একটা কিছু করলে দেশটা কত আগাইয়া যাইতো। ঠিক কিনা বলেন ভাইরা? তাইলে আবু বকর, ওমর, বেলাল, ওসমান তাদেরকে মক্কাতে এইভাবে বারবার পুড়ে এমন ট্রেনিং দিয়েছে, যখন আরব জজিরার পশ্চিম অর্ধেক এইটা ছাড়িয়ে পারস্য সাম্রাজ্য লোহিত সাগরের ওই পাড়ে গিয়ে যখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খেলাফতের মাঝামাঝি সময়ে পারস্য সম্রাটের পতন ঘটাইলেন, সেখান থেকে গনিমত নিয়ে কাফেলা মদিনার দিকে আসতেছে। হই কাণ্ড, রই ব্যাপার, পুরা মদিনা এইভাবে আনন্দে লাফায়। হিজরতের সময় একজন নবীকে মারতে এসেছিল সোরাকা, বনু মুদলাজ গোত্রের সোরাকা। 3 বার তার ঘোড়ার পাও মাটিতে ডেবে গেছে, লাফ দিয়ে বসে, নিজেও ডেবে গেছে, নিচের অর্ধেক অচল হয়ে গেছে। সোরাকা কি দেখেছে বুঝি না, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করব না, আপনার কল্লা নিতে এসেছিলাম। কারণ কুরাইশ নেতারা ঘোষণা করেছে মুহাম্মদের কল্লা এনে দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে, এই জন্য আসছিলাম। 3 বার ঘোড়া বালিতে ডুবে গেছে, আমি একবার ডুবছি। আপনি কি জিনিস আমি বুঝতে পারছি।
আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি মক্কার দিকে ফিরে যাব। মক্কা থেকে কোনো কোরেশ বাহিনী যদি আপনাকে হত্যা করার জন্য আসে, আমি ওদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বলবো আমি মদিনার কাছে পর্যন্ত গেছি, এখান দিয়ে মোহাম্মদ আবু বকর কেউ নাই, তোমরা ওই নদীকে খোঁজো। নবী খুশি হয়ে গেছে। কয় সুরাকা, ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের রাজপোশাক, রাজবুকুর, তলোয়ার, পারস্য সম্রাটের জুতা, আসকান শেরওয়ানি, মণিমুক্তা, হীরা জহরতের বুতাম, এই মহামূল্যবান পোশাক তুমি সুরাকাকে যেদিন পরানো হবে, সেই দিনটা কেমন হবে? আল্লাহু আকবার। সুরাকা কয়, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বর্তমান দুনিয়ার দুইটা সুপার পাওয়ারের সবচেয়ে বড়টা হলো কিসরা, আর তারপরেরটা হইল কায়সার। কায়সার। কোরআনে একটা সূরা আছে রোম। রোম নাকি নাই? সেই যুগে সুপার পাওয়ারের একটা। এই যুগে তো আর কোরআন নাজিল হবে না। যদি এই যুগে কোরআন নাজিল হতো তাহলে সূরা থাকতো আমেরিকা। বিশ্বাস করেন? তাহলে কোরআন কিছু বাদ দেয় নাই, সুপার পাওয়ারকেও বাদ দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি, কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, যাবে, ঘটবে, কোরআনে সব সুরাকে চলে এসেছে। কিন্তু আসার আগে শেয়ানা ব্যক্তি কাইয়া মোহাম্মদ, আপনি তো সত্য কথা বলেন, নবুয়তের আগেও মক্কে আপনি আলামিন, আমানতদার, আপনি আমাকে একটু লিখে দেন, ডকুমেন্ট হোক। সুরাকা, ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে ইরান রাজার রাজ পোশাক পরানো হবে, আমায় লিখে দেন। হুজুর লেখার কিছু হাতের কাছে পাইলেন না। আবু বকর গিয়ে এইভাবে বালি লেড়ে টেড়ে চ্যাপটা উটের হাড্ডি একটা লই আইছে, বালির নিচ থেকে চ্যাপটা উটের হাড্ডি। হুজুর তো লিখতে জানেন না। আবু বকরকে বলেন, তুমি এটা লেখো আমি যেটা বলেছি। সুরাকা, ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে পারস্য রাজার রাজমুকুট, রাজ পোশাক পরানো হবে, তুমি লেখো। আবু বকর লিখলেন উটের হাড্ডির উপরে। লেখার পরে নবী নিজে নবুয়তের মোহর সিল এটা লাগিয়ে দিলেন। নাও, দিস ইজ ইউর ডকুমেন্ট, নাও আমি লিখিতভাবে দিলাম, একদিন তোমাকে ইরান রাজার পোশাক পরানো হবে। সুরাকা সেদিনই মুসলমান হয়ে গেছে, কিন্তু ইমান গোপন রাখছে কিলের ডরে। এই যুগে কিন্তু অনেক আছে, চাইছিলাম ইসলামের জন্য কিছু করবো, দেশের জন্য কিছু করব, দিনের দায়ী হিসাবে কাজ করব, করাও দরকার। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এই ধরনের ইমানদার বোধহয় নাই কি? দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। বেলালের বোধহয় জানা ছিল না, সোহাইবের জানা ছিল না, আম্মার ইবনে ইয়াসিরের জানা ছিল না। মাসসাতুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, কিভাবে তাদেরকে মেরেছে। রক্তের বিনিময়ে তারা পারফেক্ট হয়েছে, খাঁটি হয়েছে। খাঁটি হওয়ার পরে মদিনা যাওয়ার পরে এই পোড়খা সাহাবাদেরকে ইসলামী রাষ্ট্রের এক একটা গুরুত্বপূর্ণ পদে অফিসার বানিয়েছে। কি বানিয়েছে? অফিসার, যেখানে একটা পয়সা আত্মসাৎ হয় নাই। মক্কা বিজয়ের দিন, এই শেষ কথা, সুরাকা এসে হাজির। হুজুর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। সুরাকা এসে উটের হাড্ডি ওইটা বাইর করছে 10 বছর পরে, হিজরতের 10 বছর পরে। কি ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আমারে লিখে দিছেন, ওই দিন কেমন হবে যেদিন তোমাকে ইরান রাজার রাজ পোশাক পরানো হবে। হুজুর এটা দেখলেন, কয় এটা আমার, ধরো তুমি এটা নিচের কাছে রাখো, আর বেশি দিন দেরি নেই, তোমাকে ইরান রাজার পোশাক ঠিকই পরানো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ঠিক 6ম বছরে যখন পারস্য বিজিত হলো, সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম কাফেলা, আর সেই যুগের সবচেয়ে সম্পদশালী সুপার কান্ট্রি, সেখান থেকে গনিমত আসতেছে। গনিমতের লাইন, উটের কাফেলা কয়েক মাইল দীর্ঘ আসতেছে। সামনে যে উটটা রাজকীয়, সেইটার পিঠে বড় একটা কাঠের হাওদা, বাক্সের ভিতরে ইরান রাজার রাজমুকুট, ইরান রাজার হাতের চুড়ি, ইরান রাজার গলার সোনার খালু, হাতে বাজু, ইরান রাজার রাজ পোশাক, যে জামার প্রত্যেকটা বুতাম মণিমুক্তা, হীরা জহরতের, এই যুগের কোটি কোটি টাকার সম্পদ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এগুলা দেখলেন, লাড়ি দিয়ে লাড়ে, এত মহামূল্যবান মহামূল্যবান গনিমত যারা এনে বাইতুল মাল, স্টেট ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকে জমা দিছে, এরা ইমানদার, এরা পারলে এগুলো থেকে কিছু অন্তত সরাইতে পারতো নাকি? তখন কয়েকজন সাহাবা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি 2 নম্বর করেন না, আর আপনার দেশে যারা অফিসার প্রজা তারাও 2 নম্বর জানে না।
আর নাস আলা দিন মুলুকি, মেরাজ কি শিখায় দেখুন। সোরাকা বেটা আইসে, হেও কম না, আইসা ওমরে সালাম দিছে। ওমর সালাম লইয়া, হু আর ইউ? সোরাকা, আই এম সোরাকা। এই যে রাসূলের লিখিত পত্র। ওমর দেখলেন, দেখে লেগে কয়, ইরান রাজার রাজপোশাক কোনটার মধ্যে? 1 নম্বরটার মধ্যে। এগুলো বাইর করো। এখন একটা একটা করে বাইর করে ওমর নিজে পরায়, একটা একটা করে জামা, পায়জামা, আসকান, শেরওয়ানি, রাজমুকুট, হীরার তৈরি তলোয়ার সোনার খাপের ভিতরে ঢুকানো, একটা একটা করে পরায়। সেখানে মুসলমানরা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল, নবীজির ভবিষ্যৎবাণী, নবী যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সবগুলা হয়ে গেছে, একটা বাকি আছে। আমার পরে 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে, ছিল। তারপরে রাজতন্ত্র আসবে, ছিল। তারপরে স্বৈরাচার আসবে, নাকি? তাহলে কয়টা? আমার পরে খেলাফত, খেলাফতের রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার। বর্তমান দুনিয়াতে কোনটা চলছে বলা লাগবে? রাজতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরাচার, গণতন্ত্রের নামে যেটা সেইটাও, পুঁজিবাদের নামে যেটা সেইটাও স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরাচার। পুরা দুনিয়াতে এখন স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না। বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের অবস্থা বেশি ভালো না। স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম হবে। আপনি যদি সহযোগিতা করেন তাহলেও কায়েম হবে, আর যদি আপনি লাঠি দিয়ে তলোয়ার নিয়ে বিরোধিতা করেন তাহলে বোধহয় হবে না? হবে, হবে। আর আপনি যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তাহলে বোধহয় হবে না? নবী যা বলছেন সেটা হবে। তাহলে পুরো দুনিয়া এখন সেই দিকে যাচ্ছে। এত রাত হয়ে গেছে, দেখেন দাড়ি পাকা লোক নাই মাহফিলে, সব যুবক। আজ থেকে 50 বছর আগে মাঠে যখন প্রথম মাহফিল করি, একটা মাহফিল 50 জন 60 জন মানুষ হইতো, সব দাড়ি পাকা বুড়া, কেউ কুজা, কেউ গুজা, কেউ এইভাবে বসছে, সিধা হইয়া বসতে পারে না। আর এখন দেখেন বুড়া মানুষ একজনে নাই, লক্ষ লক্ষ জনতা মাহফিলে আসে, বুড়া নাই, সব যুবক। বেলালরা এগিয়ে এসেছে, আম্মার ইবনে ইয়াসিররা এগিয়ে এসেছে, সোহাইব রুমিরা এগিয়ে এসেছে। পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? করেন, করেন। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। আমেরিকাতে 1980 পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল 3 খান। সেই আমেরিকা যুক্তরাষ্ট্রে সবগুলা প্রবেশ মিলিয়ে এখন মসজিদের সংখ্যা 2.5 লাখ। 2.5 লাখ। গ্রেট ব্রিটেন, সেখানে 1980 মসজিদ ছিল মাত্র 4 খান, সেখানে এখন মসজিদের সংখ্যা প্রায় 2.25 লাখ। এরপরে শুধু মসজিদ না, রাস্তার কিনারে বড় বড় সাইনবোর্ড, যে মাদ্রাসা তাহফিজুল কোরআন লিল বানাত, মেয়েদের হেফজ মাদ্রাসা, ছেলেদের হেফজ মাদ্রাসা, এই মাদ্রাসা, এই মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই গতবার প্রথম এই আবার গণতন্ত্র নির্বাচনের নামে যেটা হইছে আর কি, দিন হোক আর রাইত হোক, সময় হোক আর অসময় হোক, স্বৈরাচার বলছি আগেই, যাক সে আবার নির্বাচিত হয়েছে, বারবার হয় হওয়ার পরে সে রাষ্ট্রের উদ্দেশ্যে মস্কোর সবচেয়ে বড় স্টেডিয়ামে বক্তৃতা দিয়েছিল। আপনারা পত্রপত্রিকা হয়তো দেখে থাকবেন। ফালাউলা ফাবেমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। প্রথম নবীকে তুলে ধরেছে রাশিয়ার প্রেসিডেন্ট। তারপরে কোরআনে আয়াত রুশ ভাষায় এবং ইংরেজি ভাষায় জাতির সামনে, তোমরা যদি রাশিয়াকে সফল রাষ্ট্র বানাইতে চাও তাইলে কোরআনে এই বলেছে, কোরআনের নবী এই করেছেন। আমার সোভিয়েত ইউনিয়নে আজকে মুসলমানদেরকে নিয়ে আমি গর্ব করি। যেইভাবে সোভিয়েত রাষ্ট্রে রাশিয়া মুসলমানের সংখ্যা যেভাবে দিন দিন বাড়তেছে, আগামী 40 বছরের মধ্যে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে, এটাকে কেউ ঠেকাইতে পারবে না। চীনের উইগর, কাশগর, সেখানে এত জুলুম, এত কিছু, কিন্তু মুসলমানের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? জোরে কন। পাশের দেশে মুসলমান দেখলেই কয় তুই গরু খাইছ, পিটা মার। কয়েকদিন আগে কর্ণাটকে একটা মাত্র মেয়ে,
সে বোরকা পড়েছে, হেজাব পড়েছে, পরে সে কলেজে গিয়েছে। একদল সন্ত্রাসী গেরুয়া পোশাকধারী মেয়েটাকে ঘেরাও করেছে। তুই বোরকা পড়ছিস কেন? হেজাব খোল, বোরকা খোল। মেয়েকে না, এগুলা দিস ইজ মাই কালচার, মাই সিভিলাইজেশন। আমি বোরকা খুলবো না, আমি নেকাব খুলবো না, আমি হেজাব খুলবো না। ওরা ঘেরাও করেছে, কেউ পাথর মারে, কেউ থুথু নিক্ষেপ করে। মেয়ে হুন্ডা রেখে দিছে দৌড়, ওরা পিছন দিয়ে গিয়ে ঘেরাও করেছে। একজন, সে নারী, বোরকা পরে একজন নারী, একজন ছাত্রী। ওরা আবার ঘেরাও করে তাকে থুথু নিক্ষেপ করে। ওয়া থু, সি সি, রাম রাম, ভগবান ভগবান। তুই এগুলা খোল। নাউজুবিল্লাহ, ভগবান ভগবান, সি সি, রাম রাম, এটা তর্জমা নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা বলে আর কি, মেয়েকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা কুত্তার মতো দৌড় দিছে, আল্লাহু আকবারের এই অ্যাটম বোমাটা শুনেই দৌড় দিছে। মেয়ে আবার যায়, আবার পিছন দিয়ে এসে এইভাবে কয়েক ডজন বার তারা মেয়েটাকে বোরকা খুলবে, বেইজ্জত করবে। যতবারই এসেছে মেয়ে একটাই কথা বলেছে, আল্লাহু আকবার। বিবিসি পর্যন্ত মেয়েটার সাক্ষাৎকার নিছে, বিবিসি, সারা দুনিয়ার ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলো নিয়েছে। কই তুই এতবার আল্লাহু আকবার বললি কেন? আমি কোরআন শিখেছি, হাদিস শুনেছি, ইসলাম শিখেছি। নবী আমাকে বলেছে আল্লাহু আকবার এমন এক শক্তি, মুসলমান এই বিপদের দিনে যখন আল্লাহু আকবার পড়ে তখন কাফের বেঈমান সব কিছুর মোকাবিলা করতে পারে, কিন্তু আল্লাহু আকবারের মোকাবিলা কোনো শক্তি করতে পারে না। ওরা সেই দিন মেয়েটাকে অনেক অপদস্থ করতে চেয়েছিল, শুধু আল্লাহু আকবার। আজকাল আমাদের মধ্যে অনেক যুবক, অনেক ভাই, তাদেরকে আল্লাহু আকবার কইতে গেলে এরা কয় এটা সাম্প্রদায়িক, এটা কওয়া যাবে না। সুবহান আল্লাহ তামলাউ সামা, একবার সুবহান আল্লাহ পড়বেন, পুরো আসমান ভরা নাকি আপনার আমল নামা আল্লাহ দেবে। আলহামদুলিল্লাহ তামলাউল আরদ, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, পুরো জমিন ভরা নাকি আল্লাহ আপনার আমল নামায় জমা করবেন। ওয়া ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আসমান জমিনের মাঝখানে খালি জায়গায় যেই পরিমাণ নেকি ধরে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনার ডাইন দিকে আমল নামায় লিখবে। আল্লাহু আকবার তামলাউল মিজান, হাসরের কঠিন দিনে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন যদি করতে চান তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করেন।